বিকেলে সব বন্ধুরা এক জায়গাতে হয়ে আড্ডা দিচ্ছিলাম। ঠিক তখনই এক বন্ধু বলে উঠলো পাশের এলাকাতেই নাকি মেলা হচ্ছে। তাই আমরাও রওনা দিলাম মেলাতে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। রাস্তাটা ছিল পুরোই ফাঁকা, তাই আমার বন্ধুরা যে যার মতো করে গাড়ি টানতে অবশেষে আমরা পৌঁছে গেলাম মেলাতে। আর এত সুন্দর ভিউ ও এত দোকানপাট দেখে আমি তো পুরোই অবাক। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সব বন্ধুরাই মিলে এক স্থানে আড্ডা দিচ্ছিলাম। ঠিক তখনই এক বন্ধু বলে উঠলো পাশের এলাকাতেই নাকি মেলা হচ্ছে। ওর কথা শুনেই এক বন্ধু বলে উঠলো চল মেলায় ঘুরতে যাব। তাই রওনা দিলাম মেলাতে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। রাস্তাটা ছিল পুরোই ফাঁকা, এর কারণে আমার বন্ধুরা ইচ্ছা মতো গাড়ি টানতেছিল এবং রাস্তার ভিউটা ছিল খুবই সুন্দর। পাশেই ছিল অনেক বড় একটি মাঠ, মাঠের মাঝখান দিয়েই ছিল রাস্তা। রাস্তার ভিউ দেখতে ছিল খুবই সুন্দর। এত সুন্দর ওয়েদার দেখে আমি পুরোই মুগ্ধ। এত সুন্দর ওয়েদার উপভোগ করতে হতে চলে আসলাম মেলাতে। মেলার এত সুন্দর ভিউ ও এত দোকানপাটি দেখে আমি তো পুরোই অবাক। তাই দেরি না করে ঢুকে পড়লাম মেলার ভেতরে। ভিতরে ঢুকতে দেখা মিলল অনেকগুলো কসমেটিকের দোকান। এগুলোতে ছিল নানা রকমের কসমেটিক ও অনেক মানুষের ভিড়। কসমেটিকের দোকানের পাশে ছিল একটি চশমার দোকান। ওইখান থেকে একটি চশমা নিয়ে আমার বন্ধু ট্রাই করতেছিল। মাশাআল্লাহ, দেখতে তাকে হিরো আলমের মতোই লাগতেছিল। এরপরে ছিল একটি পাকার দোকান। যেই গরম পড়ছে এদের বেচা কেনা খুব হওয়ার কথা। এরপরেই ছিল মেলার অন্যতম আকর্ষণ নাগরদোলা, চরকি। মেলাতে শুধু এগুলোই না, ছিল নানা রকমের খাবারের দোকান, যেমন ভাজা পোড়ার দোকান ছিল নানা রকমের ঝুড়িরও দোকান, যেগুলোতে ছিল মানুষের অনেক ভিড়। এবং এরপরে ছিল চমৎকার একটা আইসক্রিমের দোকান, ছিল ছোটদের আইসক্রিম নেওয়ার সিরিয়া। এরপরে একটু আমরা মেলাতে ঘোরাঘুরি করেই রওনা দিলাম বাসা যাওয়ার উদ্দেশ্যে।